আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আল কোরআনের পরিচিতি নিয়ে লাইভে এসেছি। আল কোরআনের পরিচিতি জানবো। আমরা অনেক কিছুর পরিচিতি জানি, আমরা অনেক কিছুর পরিচয় সম্পর্কে জানি, কিন্তু পৃথিবীর মহাগ্রন্থ, একমাত্র মহাগ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং কি এই গ্রন্থ সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনের মতো, এই কোরআনের একটি সূরার মতো তোমরা সূরা আনয়ন করো। প্রথমে 10টি, তারপরে 3টি, তারপরে একটি সূরার মতো সূরা আনয়ন করো। তো আজকে আমরা এই কোরআনের চ্যালেঞ্জ, এখন পর্যন্ত কোনো মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু অ্যাকসেপ্ট করার আগেই, মানে সেটাকে উইন হওয়ার আগেই সে ইসলামের ছায়াতলে চলে এসেছে এবং ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আজকে আমরা আল কোরআনের পরিচিতি জানবো। আমি নোট ডাউন করেছি, এগুলো আমি পড়বো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। প্রথমত হচ্ছে কোরআনের যে নুক্তা, আমরা যে ডট পাই বা নুক্তা বা ফোঁটা পাই, এগুলোকে প্রথম লাগিয়েছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে আবুল আসওয়াদ দুআলী। এবং কোরআন মাজিদে হরকত লাগিয়েছে, অর্থাৎ জের, জাবার এবং পেশ, যেগুলো হরকত মানে বলে আমরা চিনি বা জানি, সেটা লাগিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। প্রথমত কোরআনে ফার্স্ট টাইম আমার জের, জাবার, পেশ কিন্তু ছিল না। এগুলো পরবর্তীতে মানুষের সুবিধার জন্য অনারব বা আজমি, তাদের জন্য এটা ব্যবস্থা করা হয়েছিল। এটা লাগিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। মানুষের দৈহিক, হার্দিক, আদি ও বেধির মহা ঔষধ হচ্ছে আল কোরআন। কোরআনের বিভিন্ন নাম রয়েছে, যেমন ফুরকান অর্থাৎ হক বাতিলের পার্থক্যকারী, অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, এবং কিতাব মানে গ্রন্থ, হুদা মানে পথ নির্দেশক, নূর মানে জ্যোতি, এবং আরও রয়েছে রহমা মানে করুণা, জিকির মানে হচ্ছে উপদেশ, এবং তানজিল মানে হচ্ছে অবতীর্ণ করা, কোনো কিছুকে অবতীর্ণ করা হচ্ছে, সেটাকে বলা হয় তানজিল। এবার আমরা জানবো যে কোরআন মাজিদের বিভিন্ন নাম জানলাম। এবার কোরআন মাজিদের গুণ, গুণের মধ্যে হচ্ছে গুণ কারিম মানে হচ্ছে সম্মানিত, আর মাজিদ মানে হচ্ছে স্পষ্ট এবং নির্দেশক। তারপরে মাজিদ মানে হচ্ছে গৌরবান্বিত, এবং হক মানে সত্য, হাকিম মানে বিজ্ঞানময়, মুবিন মানে হচ্ছে স্পষ্ট এবং সুস্পষ্ট, আহসানুল হাদিস বা সর্বশ্রেষ্ঠ বাণী। কোরআনকে কিন্তু বলা হয় আহসানুল হাদিস বা সর্বশ্রেষ্ঠ বাণী। কাউলুল ফাসল অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। সুহুফ মুতাহহারা অর্থাৎ পুত ও পবিত্র। এবার কোরআন মাজিদের এই সূরাগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা সকলে জানি যে 114টি মানে চ্যাপ্টার রয়েছে কোরআন কারিমে। এগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাক্কি এবং একটা হচ্ছে মাদানী, অর্থাৎ মাক্কি সূরা এবং মাদানী সূরা। যারা আমরা কোরআন রেগুলারলি পড়াশোনা করি বা যারা পড়াশোনা করেন তারা হয়তো অনেকেই জানেন। মাক্কি সূরাতে কী নিয়ে আলোচনা করা হয়েছে? মাক্কি সূরাতে আয়াতগুলো কিছু মুহকাম বা স্পষ্ট অর্থবোধক আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই সূরাগুলো নাজিল হয়েছে হিজরতের পূর্বে, অর্থাৎ নবুয়ত পাওয়ার প্রথম 13 বছর মক্কার আশেপাশে যে সূরাগুলোকে নাজিল হয়, এবং নবুয়তের প্রথম যে 13 বছর, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। মাক্কি সূরাতে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ডিসকাস করা হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহর একত্ববাদ সম্পর্কে, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে। রসুলের রিসালাত, তিনাকে যে দায়িত্ব দিয়েছিলেন, চিঠি পাঠিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে মেসেজ ছিল, সেই মেসেজটা কী ছিল, এই রিসালাত সম্পর্কে এবং পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাক্কি সূরার সংখ্যা কয়টি? মাক্কি সূরার টোটাল সংখ্যা হচ্ছে 86টি। এবার আসি আমরা মাদানী সূরা হচ্ছে মুতাশাবিহ বা রূপক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাদানী সূরা হচ্ছে হিজরতের পরে মদিনা ও তার আশেপাশে যে সমস্ত সূরা নাজিল হয়েছিল, সেগুলোকে বলা হয় মাদানী সূরা। মাদানী সূরাগুলোতে কী বেশি আলোচনা করা হয়েছে? সামাজিক বিধিবিধান, দৈনন্দিন জীবনে কীভাবে চলবেন না চলবেন তার বিধিবিধান, আইন কানুন, ইসলামিক শরিয়ার আইন, এবং ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল এবং সিভিল ল যে রয়েছে, এই লগুলি নিয়ে আলোচনা করা। এবং রাজনৈতিক অনেকে বলে কোরআন মাধ্যমে রাজনৈতিক কথা নেই, এতে রাজনৈতিক কথা যে আসছে, রাজনৈতিক বিধিবিধান নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে মাক্কি সূরা হচ্ছে 86টি আর মাদানী সূরা হচ্ছে 28টি, টোটাল হচ্ছে 114 অর্থাৎ 114টি। এবার কোরআন মাজিদে কতগুলো আয়াত রয়েছে? কোরআন মাজিদে টোটাল আয়াতের সংখ্যা হচ্ছে 6236টি। আমরা দীর্ঘদিন ধরে বা ছোটো থেকে পড়ে আসছি 6666। আপনি যদি হিসাব করেন 6236টি পাবেন। তবে এই মতকে খুবই যে একদম হাইলাইট, মানে ওটাই সঠিক এটা নয়, এটা অনেকটা বিভিন্ন স্কলার, যারা ইসলামিক স্কলার, তারা ডিফারেন্ট অপিনিয়ন, তারা নিজেদের মতামত প্রকাশ করেছেন। সূরা 114টি এবং পারা রয়েছে 30টি। শব্দ সংখ্যা রয়েছে ৭৭,৪39টি। কোরআন মাজিদের শব্দ রয়েছে ৭৭,৪39টি এবং অক্ষর রয়েছে 3,40,740টি।
এবং সিজদায় তেলাওয়াত অর্থাৎ অনেক সিজদা মানে আয়াত পড়লে সিজদা করতে হয়, যেমন সূরা আলাক পড়লে, সূরা আরাফের শেষের দিকে বিভিন্ন টোটাল এরকম মানে সিজদার আয়াত রয়েছে টোটাল 14টি বা 15টি, যেটা ডিফারেন্ট মানে অপিনিয়ন। আর 7 দিনে খতমের জন্য 7 মঞ্জিলে ভাগ করা হয়েছে কোরআন। এর কোনো নির্ভরযোগ্য কিন্তু দলিল নেই, এটা হয়তো ভাগ করেছেন সুবিধার্থে মানুষের, কিন্তু এর যে স্পষ্ট কোনো দলিল এটা কিন্তু নেই। এবার আমরা আলোচনা করব যে কোরআনে 28টি অক্ষর আছে, 28টি অক্ষর আছে, সব আছে সূরা মানে 28টি অক্ষর আছে, আলিফ বা তা সা এগুলো 28টি অক্ষর আছে। সেগুলো হচ্ছে সূরা আল ইমরান 154 নম্বর আয়াতে এবং সূরা ফাতহের 29 নম্বর আয়াতে। কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা বা কোরআন মাজিদের সবথেকে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা এবং সবথেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। আকারে আয়াত বড়, অর্থাৎ মানে সেন্টেন্স, এই আয়াত মানে সেন্টেন্স সবথেকে বড় যে আয়াত সেটা হচ্ছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 282 এবং মর্যাদায় সবথেকে মানে মর্যাদায় বড়, মানে যতগুলো আয়াত আছে 6236টার মধ্যে মর্যাদায় বড় আয়াতটা ছোটো হতে পারে কিন্তু মর্যাদা বড়, সেটা হচ্ছে আমাদের সকলের মুখস্থ রয়েছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি, যেটা আমরা মানে জানি। মর্যাদা আকারে ছোট আয়াত হচ্ছে সূরা তোহার প্রথম আয়াত, তো হা এই যে আয়াতটা রয়েছে, তো হা এই আয়াতটা, এটা হচ্ছে সব থেকে আকারে ছোট আয়াত। সর্বপ্রথম অবতীর্ণ সূরা সূরাতুল ফাতিহা, সর্বপ্রথম অবতীর্ণ হচ্ছে সূরাতুল ফাতিহা। এবার প্রশ্ন আসছে যে আয়াত যখন আসবে তখন আসবে সূরা আলাক, অর্থাৎ সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হচ্ছে আলাক, সূরাতুল আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত। সর্বশেষ অবতীর্ণ সূরা নাসর 110 নম্বর সূরা নাসর, মনে রাখবেন সূরা নাসর 110 নম্বর সূরা। এবং সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। সর্বশেষে এই আয়াতটি নাজিল হয়েছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। আর সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাসর। 114টি সূরা আমরা জানলাম, 114টি সূরাতে 114টি কিন্তু বিসমিল্লাহ আছে। সূরা তাওবায় বিসমিল্লাহ নেই, কিন্তু সূরা নামলের মাঝে ও এক স্থানে 2টি বিসমিল্লাহ আছে, অর্থাৎ সূরা নামলের মাঝে বিসমিল্লাহ আছে। আরেকবার তো প্রথমে ফার্স্টলি যখন স্টার্ট করা হয় যে কোনো সূরা তখন তো বিসমিল্লাহ থাকে। টোটাল 114টি সূরা আছে। কোরআনের 1/3 সূরা ইখলাসকে বলা হয়, যেটা 112 নম্বর সূরা। কোরআন মাজিদের 1/4 4 ভাগের 1 ভাগ বলা হয় সূরাতুল কাফিরুনকে। এবং কোরআন মাজিদের নবীর নাম 25 জন, টোটাল প্রফেটের নাম এসছেন 25 জন নবীর নাম এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই নামটি এসছে টোটাল 4 বার। মহিলাদের নাম কোরআনে এসছে মারিয়াম আলাইহিস সালামের নাম, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসছে 4 বার, এবং মহিলাদের নাম এসছে মারিয়াম আলাইহিস সালামের। সাহাবীদের নাম এসছেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসেছে। মাসের নাম কোরআনে এসছে রমাদান মাসের নাম। আর আল্লাহ এই শব্দটা নেই, আল্লাহ শব্দ সিস্টেম হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ শব্দটা নেই। সেটা হচ্ছে সূরা কামার 55 নম্বর সূরায়, সূরা রহমান 56 নম্বর সূরা কামার 54 নম্বর সূরা রহমান 55 নম্বর সূরা, এবং সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরায় আল্লাহ শব্দটা নেই। আর প্রত্যেকটি আয়াতে আল্লাহ শব্দটি আছে, সেটা হচ্ছে সূরাতুল মুজাদালাহ 58 নম্বর সূরায় প্রত্যেকটি আয়াতে মানে কি আছে, ওই আল্লাহ শব্দটি রয়েছে। কোরআন মাজিদের অর্ধেক সূরা কাহাফের 19 নম্বর আয়াত কোরআন মাজিদের অর্ধেক বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কোরআন মাজিদের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমরা কোরআন মাজিদের সংক্ষিপ্তভাবে পরিচিতি জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু সকলকে যেন এই পরিচিতি জানার এবং বুঝার এবং রেগুলারলি প্রতিদিন ডেইলি কোরআন রিসাইটেশন করার আবৃত্তি করার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে সংক্ষিপ্ত লাইভ আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।